৭৭তম প্রজাতন্ত্র দিবস। আজকে সমগ্র পূর্ব বর্ধমান জেলাবাসীকে জানাই অভিনন্দন। যে সকল বীর স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই রাসবিহারী বসু, রাসবিহারী ঘোষ, বটুকেশ্বর দত্তর মতো স্বাধীনতা সংগ্রামীদের, যারা এই জেলার বীর সন্তান। তাদের আত্মবলিদান, আদর্শ, নীতি আমরা কোনোদিনও ভুলতে পারি না। স্বাধীনতা সংগ্রামীদের নীতি ও আদর্শ আজ আমরা সারা বাংলার সাথে এই জেলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে সফল হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ধারাবাহিক বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে আমরা জাতি, ধর্ম, বর্ণ, নারী ও পুরুষের বিশেষে এই জেলাকে সমগ্র মানুষকে তাদের অর্থনৈতিক, মানসিক, শারীরিক, সাংস্কৃতিক ও শিক্ষার বিকাশ ঘটাতে সফল হয়েছে। পূর্ব বর্ধমান জেলার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এখন পর্যন্ত প্রায় 12,75,000 মহিলাকে পরিষেবা প্রদানের মাধ্যমে আর্থিক বিকাশ ঘটানো হয়েছে এবং প্রায় 2,17,00,000 জনকে বার্ধক্য ভাতা প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত এই আর্থিক বছরে 1,01,000 জন ছাত্রীকে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা প্রদান করা হয়েছে, যার আর্থিক মূল্য 10.5 কোটি টাকা। শিক্ষার ক্ষেত্রে 2025-26 আর্থিক বছরে 700 জন স্টুডেন্ট ক্রেডিট কার্ড বরাদ্দ করা হয়েছে, তার অর্থমূল্য 30 কোটি টাকা। পাশাপাশি তরুণের স্বপ্নের প্রকল্পের মাধ্যমে 33,000 ট্যাব দেওয়া হয়েছে, এই জন্য 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ যোগাযোগ ব্যবহার আরো মজবুত করতে পদশ্রী প্রকল্পে এখন পর্যন্ত 2,000 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে, এই জন্য বরাদ্দ অর্থ পরিমাণ 990 কোটি টাকা। পশ্চিমবঙ্গ সরকারের নিজের আর্থিক অনুদান জেলায় বাংলা বাড়ি প্রকল্পে 75,000 বাড়ি তৈরি করা হয়েছে। অন্যদিকে এখন পর্যন্ত জেলার ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা পেয়েছে 3,500 জন, তার অর্থ পরিমাণ 200 কোটি টাকা। তপশিলি জাতীয়, তপশিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণীভুক্ত মানুষের জন্য এখন পর্যন্ত 6,33,000 জনকে জাতিগত শংসাপত্র প্রদান করা হয়েছে। এই ছাড়া শিক্ষাশ্রী, মেধাশ্রী প্রকল্পে এখন পর্যন্ত 12.75 লক্ষ জনকে মোট 92 লক্ষ বৃত্তি প্রদান করা হয়েছে। তপশিলি বন্ধু জয় জওয়ার প্রকল্পে 90,000 জনকে নথিভুক্ত করা হয়েছে, এই জন্য 400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা জেলাবাসীর কাছাকাছি পৌঁছাতে আরো ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র এই জেলায় চালু করা হয়েছে। এই জেলায় 14টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু আছে। এই আর্থিক বছরে 860 লক্ষ মেট্রিক টন দান প্রায় লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে 3.5 লক্ষ মেট্রিক টন দান জেলার চাষিদের কাছ থেকে শুরু করে দিয়েছে। এখন পর্যন্ত জেলায় 6.5 লক্ষ চাষিদেরকে কৃষক বন্ধু আওতায় নেওয়া হয়েছে। জেলাবাসীকে পরিষেবা দিতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 2,000 ক্যাম্প সংগঠিত করা হয়েছে। এর মধ্যে উন্নয়নের জন্য অলরেডি ইতিমধ্যে 250 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার 2025-26 আর্থিক বছরে আইকশ্রী প্রকল্পে 1,82,000 জনকে সুবিধা প্রদান করা হয়েছে, তার আর্থিক মূল্য 2,180 লক্ষ টাকা। জেলায় 3,200 জন সংখ্যালঘু মহিলাকে 37 কোটি টাকা খরচ করে বাড়ি করা হয়েছে। মহিলাদের স্বনির্ভর গড়ে তুলতে 2025-26 আর্থিক বছরে 7,500 গ্রুপ তৈরি করা হয়েছে এবং 1,440 কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। আগামী দিনে এই জেলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। আজকের এই শুভ দিনে আমরা সকল প্রতিজ্ঞা করি আমরা সকলে নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করব। আজকের শুভ দিনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সমস্ত দপ্তরের অধিকারী, কর্মচারী বৃন্দ, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, গবেষক, বিচারক, আইনজীবী, চিকিৎসক, শ্রমজীবী, কৃষক, ব্যবসায়ী, ছাত্রছাত্রী সহ পূর্ব বর্ধমান জেলার প্রত্যেকটা মানুষকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।